এক মায়ের ছেলের ইচ্ছে পূরণের গল্প। বই পোকা ছিল ছেলেটা, ইচ্ছে ছিল বইমেলায় স্টল দেবে। 2006 সালে ইচ্ছে পূরণ হয় ব্যারাকপুরের সোমনাথ দাসের। দুরারোগ্য মাইলোফাইব্রোসিসে আক্রান্ত সোমনাথের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তার মা শঙ্করী দাস। সেই শুরু। আজও এই সন্তানহারা মা তাঁর সন্তানকে বাঁচিয়ে রেখেছেন বইমেলার ভিড়ে। বইমেলার 214 নম্বর স্টল। এই স্টলে রয়েছে এক মাইল লড়াইয়ের উপাখ্যান। কাঁচা পাকা চুল, চোখে করুণ আরতি আর রোগা ছিপছিপে গরনের এক মহিলা শিক্ষা দিচ্ছেন জীবনে হার না মানার। বইমেলার ভিড়ে লেখা হয় জীবনের গল্প, আর সেই জীবনের গল্প শুনতে আপনাকে একবার হলেও আসতে হবে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের 214 নম্বর স্টলে, যেখানে এক মা তার ছেলের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে আজও প্রত্যেকটা বছর বইমেলায় লিটল ম্যাগাজিনের স্টল দেন। ইনি ব্যারাকপুরের শঙ্করী দাস। ছেলের ইচ্ছে পূরণের সাক্ষী হতে 2006 সালে প্রথম বইমেলায় এসেছিলেন। মাইলোফাইব্রোসিসের আক্রান্ত ছেলের বইয়ের ভারী ব্যাগ বহন করার ক্ষমতা ছিল না, তাই কাঁধে বইয়ের ব্যাগ নিয়ে ছেলের সঙ্গে বইমেলায় এসেছিলেন শঙ্করী দেবী। 2012 সালে ছেলে সোমনাথ দাসের মৃত্যু হয়, আর ছেলে সশরীরে তার পাশে না থাকলেও শঙ্করী দেবী সন্তানের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন। এখনো প্রতি বছর বইমেলায় স্টল দেন তিনি। বইয়ের ভিড়েই খোঁজেন নিজের হারানো সন্তানকে, আর তাই তো তিনি আজ হয়ে উঠেছেন লিটল ম্যাগাজিনের মা। এরকম ক্ষেত্রে একজন মা বেঁচেও মরে থাকেন, কিন্তু না, যে মানুষের মনের জোর তার সবথেকে বড় অবলম্বন, তাকে ভেঙে দেওয়া এতটাও সহজ নয়। আর তাই ছেলের স্বপ্নকে বাঁচিয়ে রাখতেই, ছেলেকে দেওয়া কথা রাখতেই প্রত্যেকটা বছর বইমেলায় ছেলের হাত ধরে যে লিটল ম্যাগাজিনের সূচনা হয়েছিল তা সাজিয়ে রাখেন বইপ্রেমী মানুষদের জন্য। 33 বছর এনআরএসে চিকিৎসা করেছি। মাইলোফাইব্রোসিস 3 বছর বয়সে মাইলোফাইব্রোসিসে আক্রান্ত। 33 বছর চিকিৎসা করার পর 36 বছর বয়সে সে মারা যায়। ছেলের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলেছিল, মা আমার পত্রিকা চালাবে কে? আমি বলছিলাম, আমি চালাবো তোর পত্রিকা, তুই চিন্তা করিস না, আমি তোর মা, আমি তোকে এই পত্রিকা চালিয়ে নিয়ে যাবো। এখনো বয়ে বেড়াচ্ছি ছেলের স্মৃতির উদ্দেশ্যে। এটাই আমার আনন্দ। আমার হারানো ছেলেকে খুঁজি আমার বইয়ের কাছে। সত্যি বলো, সত্যি বলছি, আমি হারানো ছেলেকে খুঁজি আমার বইয়ের কাছে। খুব ভালো ছেলে ছিল আমার, খুব ভালো, পড়াশোনায় ভালো, মাস্টারি করতো ভালো, কথাবার্তা ভালো ছিল। শঙ্করী দেবীর লড়াইকে কুর্নিশ জানিয়েছেন বইমেলায় আগত বইপ্রেমীরা। যারা শঙ্করী দেবীকে চেনেন তারা একবার হলেও ঢু মারছেন তাঁর স্টলে। অসম্ভব মনের জোর। ওনার জায়গায় আমি হলে তো বোধহয় আমার দিকবিদিক শূন্য হয়ে যেত, আমি হারিয়ে যেতাম, নিজেকে হারিয়ে ফেলতাম। ওনার কাছে এসে শুধু ওনাকে সাহায্য না, ওনার কাছ থেকে কিছু আমি শিক্ষা নিয়ে গেলাম, ওনার কাছ থেকে আমি জীবনের শিক্ষা নিয়ে গেলাম। আজও বইয়ের ভিড়ে, বইপ্রেমীদের ভিড়ে কোথাও গিয়ে নিজের ছেলের কথা বারবার মনে পড়ে, তার চোখের কোলটা ভিজে আসে। কিন্তু বইমেলায় যখন এত মানুষ তাকে ভালোবাসেন, তার ছেলের সৃষ্টিকে হাতে তুলে নিয়ে দেখেন, তখন কোথাও গিয়ে যেন এই যে মাতৃত্ব, এই যে ছেলেকে বাঁচিয়ে রাখার একটা প্রবল খিদে, সেটা জিতে যায়। বয়স, অসুস্থতা, শোক সব কিছুকে উপেক্ষা করে এই যে বইমেলায় আসার এই তাগিদ থেকেই একটা গল্প প্রত্যেকটা বছর তৈরি হয়। জিতে যাওয়ার গল্প কিংবা একটা স্বপ্নকে বাঁচিয়ে রাখার গল্প। ক্যামেরায় কুণাল লস্করের সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।